হরে কৃষ্ণা, রাধে রাধে। তো আমার ফোনের কিছু সমস্যার জন্য আমি লং ভিডিও করতে পারছি না। তো এখন ছোট্ট করে আমি একটা বিষয়ে বলি যে যারা ভক্তি জীবন করতে ইচ্ছা কিন্তু কিভাবে করবে না করবে কিছু বুঝে উঠতে পারছো না, তাদের জন্য বলছি তারা অবশ্যই গুরু আশ্রয় করো। গুরু আশ্রয় না করলে তুমি ভক্তি জীবন করতে পারবে না এবং ভক্তি জীবন নিয়ে কোনো দিনই অগ্রসর হতে পারবে না। নিজে নিজে কিন্তু তত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয়। আমাদের একটা মাস্টার মশাইয়ের দরকার, আর সেইটাই হচ্ছে আমাদের শিক্ষাগুরু, যে আমাদের এই তত্ত্বজ্ঞানকে তত্ত্ব আমাদের জানাবে। ভগবান সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব আমরা জানতে পারবো একটা শিক্ষাগুরুর থেকে। কিন্তু আমরা কিভাবে সঠিক গুরু নির্বাচন করব সেটাও ভেবে উঠতে পারছি না। কোথায় পাবো সঠিক গুরু, কোথায় পাবো শুদ্ধ গুরুদেব, সৎ গুরুদেব? তাহলে সেক্ষেত্রে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। সৎ গুরুদেব দেখবে ভগবানই আমাদের পাইয়ে দেবে। তাছাড়া গুরু আশ্রয় না করব করব কেন? আসলে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান ও যোগের 4th অধ্যায় কিন্তু তিনি বলেছেন, 34 নম্বর শ্লোকে বলেছেন যে তদ্বিধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নের সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানাম জ্ঞানীন তত্ত্বদর্শিন। অর্থাৎ সৎ গুরুর তত্ত্বাবধানের থেকে তুমি তত্ত্বজ্ঞান উপলব্ধি করার চেষ্টা করো এবং তাকে বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং তাকে অকৃত্রিম সেবার দ্বারা তুষ্ট করো। তাহলেই সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে কিন্তু তত্ত্ব জ্ঞান প্রদান করবে। এটা ভগবান স্বয়ং বলেছেন। সেই জন্যই আমাদের গুরু আশ্রয় করেই এই ভক্তি জীবনের অনুশীলনগুলো করতে হবে। নিজে নিজে করতে পারবো না। নিজে নিজে যতই বিদ্বান হই না কেন, শাস্ত্র পড়ে আমি সব উপলব্ধি করব, সেটা কিন্তু একদমই পারবো না আমরা। সেই জন্য আমাদেরকে সৎ গুরুর উপদেশ নিতে হবে, সৎ গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, সৎ গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে যে হে গুরুদেব, তুমি আমায় তত্ত্বজ্ঞান প্রদান করো, আমি বুঝতে চাই, জানতে চাই, ভগবানের সব কিছু বুঝতে চাই। ঠিক আছে, এইভাবে তোমরা এগিয়ে যাও, গুরুদেবের আশ্রয় আত্মসমর্পণ করো, গুরুদেবের চরণে আত্মসমর্পণ করো। তাহলেই দেখবে ভক্তি জীবন করতে পারছো সঠিকভাবে এবং ভক্তি জীবনে চর্চা করে এগিয়ে যাচ্ছ। রাধে রাধে।